আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে যখন ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের জন্য কোনো কাজ করে না, এই ধরনের প্রচারণা একটা মহল, একটা গোষ্ঠী, একটা গ্রুপ করে যাচ্ছে এবং মূর্খ জনগণের এর কারণে সিম্প্যাথি এলাপতি পাচ্ছে, তখন আমি গবেষণা করে দেখছি যে বিশ্বে যে মুসলিম দেশগুলো শরিয়া আইন বেশি মানে, মুসলিম দেশগুলো বিশ্বে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি হাঙ্গামা দাঙ্গামা করছে বা মুসলমানদের জন্য সবচেয়ে বেশি কাজ করছে, সেই দেশগুলোই সবচেয়ে বেশি ভারতের সাথে সম্পর্কিত বা ভারতের সাথে রিলেশন করছে। সেটা নমুনা হিসাবে আপনার পৃথিবীতে এখন যত মুসলিম দেশ আছে, রাষ্ট্র আছে, তাদের ভিতরে সবচেয়ে বেশি শরিয়া আইন হলো তালেবানরা। সেই তালেবানের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক এবং সেই তালেবানকে মেরুদণ্ড সোজা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সর্বদিক থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারতকেও তারা অবশ্যই সে সম্মান মর্যাদা দিচ্ছে। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ঠিক আরেকটি দেশ, এই কিছুদিন আগেও যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হলো ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে, সেটা নিয়ে পুরো বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে ইরান। মুসলিম দেশ হিসাবে কত প্রশংসিত হয়েছে। আর সেই ইরানের সবচেয়ে বড় বাণিজ্য, আফগানিস্তানের বাণিজ্য একেবারে নির্ভর করে, তারা যে অনেক অংশে আপনার ভারতের উপর নির্ভরশীল, আজকের প্রতিবেদনটি থেকে আপনারা সুস্পষ্ট তার একটি ধারণা পেয়ে যাবেন। কারণ ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিতে যেই সেটি প্রকাশিত করে ফেলেছে। রাশিয়াকে সবাই ইউক্রেনের সাথে যুদ্ধে লেগে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করার জন্য পছন্দ করেন। সেই রাশিয়ার পেছনে একটি শক্তি, অন্যতম শক্তি হলো ভারত। আবার ইসরায়েলের পেছনেও একটি অন্যতম শক্তি হলো ভারত। সব কিছু মেলায় যেদিকেই যান ভারতে এমন একটা হয়েছে, ভারত ধারেও কাটে ভাড়াও কাটে। অর্থাৎ শত্রু পক্ষে গেলেও ভারত, মিত্র পক্ষে গেলেও ভারতকে আপনি আপনার সহনশীল পর্যায়ে রাখতে হবে। ভারত এমন একটি রাষ্ট্র যে ব্যালেন্স করে চলার নিয়মকানুন খুব সুন্দর করে শিখে ফেলেছে। রিপোর্টটি তাহলে জেনে নিন। ইরানের উপর দেওয়া কঠোর নিষেধাজ্ঞার কিছুটা শিথিল করায় আপনার স্বস্তি পেয়েছে নয়াদিল্লি। ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেয়েছে ভারত। গত মাসে ট্রাম্প প্রশাসন তেহরানের পারমাণবিক কার্যক্রমের অভিযোগ তুলে ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওদিকে গত বছর ভারত ইরানের সঙ্গে একটি 10 বছরের চুক্তি করেছিল। এই চুক্তি অনুযায়ী ভারতের রাষ্ট্রীয়ত্ব সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL বন্দরটিতে $370 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে এই নিষেধাজ্ঞায় ভারতের বড় বিনিয়োগকে আপনার বিপদের মুখে ফেলে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে নয়াদিল্লি ও যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে। এরপরই চাবাহার বন্দরে 6 মাসের নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। 2018 সালে ইরানকে কোণঠাসা করতে মার্কিনরা ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিল। তখনও চাবাহার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। বর্তমানে ইরানের সবচেয়ে বড় বন্দর আব্বাস ধারণ ক্ষমতার চেয়ে বেশি পণ্য লোড ও খালাস করছে। ফলে বিকল্প হিসাবে চাবাহার বন্দরের গুরুত্ব আরও বেড়েছে। এটি স্থল বেষ্টিত হওয়ায় পাকিস্তানকে টপকে ভারত ও আফগানিস্তান এখন সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানি করতে চাবাহার বন্দরের উপর অনেকাংশই নির্ভরশীল। তা কী বুঝলেন বলেন? যে ইরান ইরানের বন্দর তার ইজারা দিয়েছে কার কাছে? ভারতের কাছে। এবং আফগানিস্তান আর ভারত ওই বন্দর দিয়েই তাদের ব্যবসা বাণিজ্য রিল্যাক্স মুডে চালিয়ে যাচ্ছে। তো এই ইরানকে দেখেন, ওই বন্দর থেকে কোটি কোটি টাকা মুনাফা পাচ্ছে, লাভ পাচ্ছে, সেটি তারা কিন্তু ভোগ করছে, এতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, কাতার, দুবাই, সৌদি, যত মুসলিম, মালয়েশিয়া, যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু কোনো না কোনো ফরম্যাটেই আপনার ভারতের উপর অনেকাংশেই নির্ভরশীল। এবং
মানে ডোনাল্ড ট্রাম্প মানে ভারতের সাথে যেখানেই লাগতে যাচ্ছে, যেখানেই মানে হাত দিচ্ছে, সেখানেই ভারতের সম্পৃক্ততা পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা মনে করেন কি একটা মানে গোলযোগময় অবস্থার মধ্যে পড়ে গেছে, কি করবে কি করবে না, কি হবে কি হবে না, এইসব সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প তালগোল পাকিয়েছে। মুসলিম বিশ্বের প্রতিটি রাষ্ট্রই, শুধু পাকিস্তান ব্যতীত প্রত্যেকটি রাষ্ট্রই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের উপর যে নির্ভরশীল, এটি আলোচনা করে আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।